আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। মাশ আল্লাহ, প্রশংসা আল্লাহ তাআলার। আজকে আমরা শুনব রেফারেন্স সহিহ মুসলিম 3508। অনেকেই প্রশংসা করতে জানে না, অনেকেই কিভাবে আল্লাহ তাআলার প্রশংসা করা লাগে তাও জানে না। আজকে আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জেনে নেব আপনি কোন জায়গায় প্রশংসা করবেন আল্লাহ তাআলার উপরে। তাহলে চলুন অবশ্যই আমরা জেনে নিই। প্রশংসা বহিঃপ্রকাশ ভালো যে কোনো কিছু দেখলে আপনি বলবেন মাশ আল্লাহ। তার অর্থ হলো আল্লাহ তাআলা যেমন চেয়েছেন। কিছু কিছু মানুষ রয়েছে যখন প্রশংসা আল্লাহ তাআলার, কারণ পৃথিবীর যত বস্তু সৃষ্টি হয়েছে সব কিছুই আল্লাহ তাআলা তার মালিক। এমনকি আল্লাহ তাআলা যেমন চেয়েছেন তেমনি হয়েছে। অপ্রয়োজনীয় কোনো কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছে সব কিছু আমাদের জন্য প্রয়োজনীয়তার জন্য, কিন্তু আমরা কিছু মানুষ আছি তা জানি না এবং কি না জেনে একটা কথা বলে ফেলি। তাহলে অবশ্যই কিছু কিছু মানুষ রয়েছে যারা প্রশংসা করতে জানে না। যেমন আমার পাশের বাড়িতে এক বাড়িতে লাউ গাছ লাগিয়েছে, অনেক লাউ এসেছে, কিন্তু খুব ভালো ফলন হয়েছে, কেননা ওই ব্যক্তিটা সব সময় সে ওই গাছের যত্ন নিচ্ছে। আর আল্লাহ তাআলা আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে সবজির মধ্যে খাওয়ান ছিল প্রিয় খাওয়ান লাউ। তাই আমরা অবশ্যই লাউকে অনেক ভালোবাসি প্রত্যেকেই। তখন সেই লোকটা লাউ দেখে তখন সে বলল, শালার লাউ ধরেছে, কি লাউ ধরেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন ওই লোককে মাফ করে দেয়। সেই লোকটা অনেক বড়, কিন্তু আমার মনে হয় সে ইসলামের দিকে তেমন একটা রিলেটিভ না, না হলে এই কথা কখনোই বলতো না। আবার কিছু কিছু মানুষ রয়েছে যখন ছোট নবজাতক বাচ্চা পৃথিবীতে জন্ম নেয়, আল্লাহ তাআলা যখন তাকে পৃথিবীতে পাঠায়, তখন কেউ কেউ কিছু কিছু মানুষ রয়েছে তারা কিন্তু বলে কত সুন্দর, কেমন হয়েছে, এমন অবাক করার মতো কিছু কথা বলে। এই কথা কখনোই বলবেন না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যে কোনো কারো হোক, দূরেরই কেউ হোক, যখন পৃথিবীতে কোনো মা সন্তান প্রসব করতেন, তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে যখন আসতেন, তখনই বলতেন মা এবং বাচ্চা তারা দুজনেই কেমন রয়েছে। তখন বলতেন ভালো রয়েছে। তখন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা যেমন চেয়েছেন, প্রথমেই তার প্রশংসা করতেন। কিন্তু কিছু কিছু লোক রয়েছে তারা যখন কত সুন্দর হয়েছে, কেমন হয়েছে, ওয়াও, মানে অনেক ধরনের কিছু ইংলিশ ভাষা প্রকাশ করে। এ কথা কখনোই বলবেন না। আল্লাহ তাআলার উপরে আপনার সন্তান নাই হোক, অন্যজনের সন্তানই হোক, কিন্তু আল্লাহ তাআলার উপরে তখন আপনি প্রশংসনীয় কথা বলবেন, মাশ আল্লাহ বলবেন, যেমন আল্লাহ চেয়েছেন। আবার কেউ কেউ রয়েছে যার যার পুকুরের মধ্যে, কিছু কিছু মানুষের যখন পুকুরের মধ্যে মাছ চাষ করে, যখন দেখে মাছ, অনেক মাছ মেরেছে বা মাছ কিছু কিছু মানুষের দেখে তখন বলে কত মাছ হয়েছে, কি মাছ হয়েছে, মানে কি ধরনের একটা বাজে মানে প্রকাশ করে, যা আমাদের ইসলামের সাথে মোটেও রিলেটিভ না। একথা কখনো বলবেন না। তখন আপনি বলবেন মাশ আল্লাহ, কত ভালো হয়েছে, আল্লাহ তাআলা যেমন চেয়েছেন। কারণ আপনি যে অন্যজনের প্রশংসা করছেন, আল্লাহ তাআলার প্রশংসা করছেন, অন্যজনেরকেও আপনি ভালো আহ্বান দিচ্ছেন, তার বিনিময়ে আল্লাহ ফেরেশতা আপনার জন্য সে প্রশংসা করছে। অন্যজনের প্রশংসা করা মানে শুধু তাকে প্রশংসা করা নয়, আপনি যখন অন্যজনের প্রশংসা করবেন তখন ফেরেশতারা আপনার প্রশংসা করবে। তাহলে এখানে আমাদের দুই দিকেই লাভ। যেমন আমার মুখের প্রশংসাটা সেই লোকটা শুনে ভালো, তার মনের মধ্যে ভালো কিছু প্রভাব পড়েছে, সে খুব খুশি হয়েছে। আর আমি যে বলেছি আমার দোয়াটা ফেরেশতা বলেছে, এমনকি ফেরেশতার সাথে সাথে লিখে ফেলেছে, আল্লাহ তাআলার কাছে তার কথাও পৌঁছে দিচ্ছে যে আল্লাহ তাআলা সে এক মুসলিম হয়ে অন্য মুসলিম ভাইয়ের প্রশংসা করেছে, তখন তার জন্য একটা সওয়াব লিখতে থাকে। অন্য অন্য হাদিসের মধ্যে এসেছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর আরও কিছু সাহাবীরা মিলে তারা যখন গোসল করছিল, তখন এক সাহাবী দেখে অন্যজনকে বলেছিলেন, যখন সে গোসল করার জন্য প্রস্তুত হয়েছে, যখন সে তার গায়ের কাপড় খুলেছে, তখন অন্য আরেকটা সাহাবী উঠে বললেন, কত সুন্দর তোমার শরীর। আর এই কথা বলা মাত্র সে কিছুক্ষণ পরে মারা গেছে। কারণ তার যে কথাটা, তার কথা বলাটা কিন্তু প্রশংসনীয় ছিল না, তার কথাটা বলা ছিল এটা একটা শয়তানের মতো আচরণ ছিল, তাই সেই সাহাবীটা মারা গেছে। তাজ সে কিন্তু প্রশংসা করে নেই, কথা বলাটার মধ্যে
তেমন এখানে অন্য একটা প্রভাব পড়ছিল, আর এই প্রভাব পড়ার কারণে সেই সাহাবীটা মারা গেছে। কখনো কোনো সময় আপনারা কাউকে যে কোনো অবস্থাতে দেখেন শরীর খালি গায়ে, এমনকি ছোটো নবজাতক বাচ্চা, এমনকি কারো ক্ষেতের মধ্যে ফসল, এমনকি আপনি কারো ক্ষেতের মধ্যে সুন্দর ধান ফলন হয়েছে, সবজি ফলন হয়েছে, মাশাল্লাহ বলবেন। যারই হোক মাশাল্লাহ বলবেন। আপনি যে মাশাল্লাহ বলেছেন, আপনার এই মাশাল্লাহর বিনিময়ে আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার নামে নেকি লিখতে দেয়। তখন বলে ওঠে, আল্লাহ অন্য বান্দার প্রশংসা করেছে, তুমি তার প্রশংসা নিয়ে নেকি লিখতে দাও। আল্লাহু আকবার। তাহলে আমরা সবসময় অন্যজনের প্রশংসা করব, আর আমাদের প্রশংসা নিয়ে আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা পৌঁছে দেবে আমাদের কথা। তাহলে আমাদের এখানে দুই দিকেই লাভ। তবে আমরা কখনোই অবাক করার মতো কিছু বলবো না। এমনকি কেউ কেউ রয়েছে যারা ইংলিশ ভাষা ব্যবহার করে, ওয়াও, তারপরে আরও কিছু কিছু ভাষা রয়েছে, তবে ইংলিশ ভাষা কখনোই প্রকাশ করবেন না। আপনারা যতটুকু রয়েছে ইসলামিক বিষয় আপনারা আলোচনা করবেন, ইসলামিক বাক্যগুলো প্রকাশ করবেন। আর যাই কিছু দেখেন আপনারা বলবেন মাশ আল্লাহ, তার মানে আল্লাহ তাআলা যেমন চেয়েছেন, আল্লাহ তাআলার প্রশংসা করছেন আপনি এই কথার মাধ্যমে। আর এই প্রশংসা নিয়েও আপনার উপরে প্রভাব পড়বে, আল্লাহ তাআলা আপনার উপরে একটা নেকি লিখতে থাকবে। তাই কিছু কিছু মানুষ রয়েছে আমি দেখেছি, তারা কিন্তু খালি গায়ে ঘর থেকে বের হয়ে যায়। আবার প্রায় সময় সবসময় কিছু গরম লাগে, তারপর খালি গায়ে ঘর থেকে বের হয়ে যায়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যেন খালি গায়ে ঘর থেকে বের না হয়। আর ঘর থেকে বের হলে খালি গায়ে, তখন এই শরীরের মধ্যে কিছু কিছু খারাপ জিন রয়েছে, কিছু কিছু খারাপ শয়তান রয়েছে, তারা কিন্তু শরীরের মধ্যে বর করে এবং কি প্রভাব ফেলে। যে ধরনের প্রভাব আপনাকে ক্ষতির সম্মুখীন করে ফেলে। আপনি বাহিরে বের হবেন বা কাজ করতেছেন, বাড়ির আশেপাশে অনেকে যখন কাজ করে তখন কিন্তু গায়ের মধ্যে একটা গামছা ফেলে রাখে, এমনকি খালি গায়ে কাজ করে না। এটা করবেন না কখনো। একটা পুরনো কাপড় হলে আপনি গায়ের মধ্যে ফেলে রাখেন, পুরনো একটা গেঞ্জি বা শার্ট গায়ে ফেলে রাখেন, তারপর বাড়ির কাজকর্ম করেন। তবে খালি গায়ে কখনো থাকবেন না। খালি গায়ে থাকতে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা করেছেন। কেননা খালি গায়ে দেখলে তখন এখানে আমাদের শয়তানের প্রভাব পড়ে, তখন যে কোনো ধরনের রোগ আপনার গায়ে আসর করতে পারে। যে কোনো কিছু দেখবো, ভালো কিছু দেখবো, আমরা আল্লাহ তাআলার উপরে মাশ আল্লাহ বলে, আল্লাহ তাআলা যেমন চেয়েছেন মাশ আল্লাহ বলবো। আর এর অর্থ হলো আল্লাহ তাআলা যেমন চেয়েছেন। তাই যে জায়গায় প্রশংসনীয় আল্লাহ তাআলার রয়েছে, অবশ্যই আমরা যেন সেই জায়গায় প্রশংসনীয় করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইসলামের সাথেই থাকুন। ইসলামিক আলোচনায় সবসময় আপনার নিজে বন্ধুদের সাথে, পরিবারের সাথে করুন। ইসলামের চর্চা সবসময় আপনি করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।